ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। আজ আমরা মোক্ষযোগের 12 নম্বর শ্লোকটি শুনব। হরে কৃষ্ণ। অনিষ্টমিষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণঃ ফলম ভবত্যত্যাগিনাং প্রত্যো ন তু সন্ন্যাসিনাং কচিৎ। অনুবাদ: যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ করতে হয়। কিন্তু সন্ন্যাসীদের কখনো এই ধরনের ফল ভোগ করতে হয় না। তাৎপর্য: যারা সকাম কর্মী, যারা কাজ করেন এবং তাদের সেই কাজের পেছনে মনের মধ্যে অনেক কামনা বাসনা থাকে, তাদের 3 প্রকার কর্মফল ভোগ করতে হয়। প্রথমটি হচ্ছে ইষ্ট। ইষ্ট মানে কি? যেটি তার পক্ষে শুভ এবং সেটি সে কামনা করে। আর অনিষ্ট কর্মফল কি? অনেক সময় আমরা অনেক কিছু কামনা করি না, অনেক ব্যক্তিকে, বস্তুকে পছন্দও করি না, কিন্তু তা সত্ত্বেও সেই ফলগুলি যখন আমাদের ভোগ করতে হয়, সেই ফলগুলিকে বলা হয় অনিষ্ট কর্মফল। তাহলে যেগুলি আমাদের পছন্দ তা হচ্ছে ইষ্ট আর ইষ্ট কর্মফল, আর যা পছন্দ নয় সেগুলি হচ্ছে অনিষ্ট কর্মফল। আর যখন এই ইষ্ট আর অনিষ্ট কর্মফল মিশ্রিত অবস্থায় থাকে তাকে বলা হয় মিশ্র কর্মফল। কাজেই যারা কর্মফলের ভোগের আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারে না, যারা সকাম কর্ম করে, তাদের পরলোকে গিয়ে এই 3 প্রকার কর্মফল ভোগ করতে হয়: ইষ্ট, অনিষ্ট ও মিশ্র। ভগবান তাই আবার কর্ম নিয়ে বললেন যে কর্ম করতে হবে, কিন্তু ফলের আশা ত্যাগ করে। ভগবান আগেও বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। আগের বলা কথাগুলি ভগবান এই অধ্যায়ে বারবার করে আমাদের বলছেন, যাতে আমাদের সেটি মনে থাকে। এখন আমরা যে কর্ম করব, কিভাবে কর্ম করব যাতে আমরা সেই কর্ম করে তাতে আমরা সিদ্ধি লাভ করতে পারি। সবাই চায় কর্ম করে সফল হতে, কিন্তু সবাই কি কর্ম করে সফল হতে পারে? ধরুন একটা কর্ম আমি করলাম এবং সেই কর্মের ফলটা আমি ঠিক মতন পেলাম না। সেই রকম এই অধ্যায়ে ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে যখন একজন ভক্তের সম্পর্কের কথা অবগত হয়ে যে মানুষ কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন, যে ভক্ত কৃষ্ণ ভাবনাময় কর্ম করছেন, তিনি সর্বদাই মুক্ত থাকেন। তাই তাকে মৃত্যুর পরে তার কর্মফল স্বরূপ সুখ বা দুঃখ কিছুই ভোগ করতে হয় না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করতে হবে। কর্মের সফলতার জন্য আমাদের কি কি করতে হবে আরও, সেটি আমরা পরের শ্লোক থেকে জানতে পারব। আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।